হরে কৃষ্ণ। সকলকে জানাই প্রণাম। আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে ভাগবত আশ্রমে উপস্থিত হলাম। আজকে ভাগবতমের 25তম দিবসে প্রথম স্কন্ধে 3য় অধ্যায় 35 নম্বর শ্লোক থেকে শুরু করার চেষ্টা করছি। সকলে কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন নিত্যম ভাগবত সেবায় যুক্ত হতে পারি। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরূन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথম্বিतं तं সজ্জীবং সাদ্বৈतं সাবধূतं পরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিত্যং স। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকায় স্বামিনিত্যে নামিনে। নমো আচার্যপদায় নিতায় কৃপা পদায়িনে গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিত্যে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी बचत देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अबद्धेषु नित्यं भगवतो सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नष्टके। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरु दीनतादिनं श्रीचैतन्य ईश्वरं परमानन्दमाधवं। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमो। नमो पङ्कजनाभाय नमो पङ्कजमालिने नमो पङ्कजनेत्राय नमस्ते पङ्कजायङ्गे। नित्यानन्द नमस्तभं प्रेमानन्द पदायिनि खलु कल्मषनाशाय जानव्यपतये नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभं जगन्नाथाय ते नमः। पाद যদিয় প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যধুর নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানু কণ্ঠস্থরাজন বাম যদিয় মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যশ ললাটপটম শিরায়োপি তু দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিধনং তমালবন্নং সহিত অবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের শরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ শরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছা কল্পতরু বৈশ্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানং পাবনভ্যো বৈষ্ণবে নমো নমঃ। হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ
ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায়। শ্রীকৃষ্ণ আসছেন সমস্ত অবতারের উৎস। শ্লোক নাম্বার 35। আজকে 25তম পর্ব। হরে কৃষ্ণ। গোবিন্দ দাস হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রবণ করেন ভাগবতম। আর অর্চনা মরি হরে কৃষ্ণ যুক্ত হওয়ার জন্য হরে কৃষ্ণ। শ্লোক 35। আগের শ্লোকে আমরা ভগবানের 26টি অবতারের লীলা কাহিনী শ্রবণ করছি। এখন আজকে শুরু করব 35 নম্বর শ্লোক এবং 25তম পর্ব। আজকে 25 দিন আমরা গত করতেছি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। যারা প্রথম থেকে শ্রবণ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই কথাগুলো আমার নয়, এগুলো ভগবানের কথা, ভগবানের শুদ্ধ ভক্তের কথা। তো ভগবানের কথা শুনলে কি হবে? হৃদয়ের কলুষতা দূরীভূত হবে এবং শুদ্ধ ভগবত ভক্তি জাগ্রত হবে। হরে কৃষ্ণ। আশিতা বিশ্বাস হরে কৃষ্ণ। সন্দিতা সরকার শিব হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। শ্লোক 35 নম্বর। এবং কর্মাণি ইয়কুত অজন্মস্য স বনয়ন্তি স্মত কবয় বেদ গুজ্জানি অরিতপতেয়। এবং এভাবে জন্মানি জন্ম, কর্মানি কার্যকলা, হি অবশ্যই, অকুত নিষ্ক্রিয়ে, অজনস্য জন্মহীনে, চ এবং বনয়ন্তি বর্ণনা করে স্মত অতীতে কবয় বিদ্যান বেদ গুজ্জামি বেদে যা অবরিতপতে হৃদয়শ্বর। অনুবাদ। হরে কৃষ্ণ। অনুবাদ। এভাবে বিদ্বানেরা যে জন্মরহিত এবং প্রাকৃত কর্মরহিত ভগবানের জন্ম এবং কর্ম বর্ণনা করেন, যা বৈদিক শাস্ত্রের অনবিষ্কৃত, তিনি হচ্ছেন হৃদয়েশ্বর। শিবরা মহাজন। হরে কৃষ্ণ। জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে বিদ্বানেরা সে জন্মরহিত এবং প্রাকৃত কর্মরহিত ভগবানের জন্ম এবং কর্মে বর্ণনা করেন, যা বৈদিক শাস্ত্রের অনাবিষ্কৃত, তিনি হচ্ছেন হৃদয়েশ্বর। ভগবান ভগবদ্গীতায় 4th অধ্যায় 9 নম্বর শ্লোকে বিশ্লেষণ করছে কি জন্মকর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তদেহম পুনর্জন্ম নয়তি মামেতি সহর্জুন। এই অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম সম্বন্ধে যথাযথভাবে জানেন, তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন। তো এইভাবে বিদ্বানেরা যে জন্মরহিত এবং প্রাকৃত কর্মরহিত ভগবানের জন্ম এবং কর্ম বর্ণনা করেন, যা বৈদিক শাস্ত্রের অনাবিষ্কৃত, তিনি হচ্ছেন হৃদয়েশ্বর। হৃদয়েশ্বর কাকে বলছে? ভগবানের জন্ম কর্ম যখন অপ্রাকৃত আমরা জানতে পারবো, তখন তিনি হচ্ছেন হৃদয়েশ্বর। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। জীব এবং ভগবান উভয়ে চিন্ময়, তাই তারা উভয়ে নিত্য। কিভাবে? জীব এবং ভগবান উভয়ে চিন্ময়, মানে আত্মা। আত্মা তো চিন্ময়। জীবের মধ্যে কে আছে? আত্মা। আত্মা আছে বলেও তো আমাদের চেতনা আছে। চেতনার মাধ্যমে আমরা আত্মাকে উপলব্ধি করতে পারি। আমরা চলতে পারছি, কথা বলতে পারছি, হাঁটতে পারছি, খেতে পারছি, সব কিছু কিসের মাধ্যমে? আর চেতনের মাধ্যমে। আমাদের আত্মা আছে বলে আমরা আত্মাকে উপলব্ধি করতেছি। কিসের কারণে? চেতনার মাধ্যমে। শিমুল বর্ষা। হরে কৃষ্ণ। ধন্যবাদ। তো এখানে বলছে জীব এবং ভগবান উভয়ে চিন্ময়। তাহলে অনেকে বিভ্রান্ত হয়ে যাবে
জীব এবং ভগবান উভয়ে চিন্ময় কিভাবে, কিন্তু আত্মাকে সম্বোধন করছে। আমি কে? চিন্ময় আত্মা। আত্মা হচ্ছে উভয়ে চিন্ময়, তাই তারা উভয়ে নিত্য। তারা কি? উভয়ে নিত্য, এবং তাদের কারোর জন্ম হয় না, মৃত্যু হয় না। এখন বোঝা গেছে কার জন্ম হয় না, মৃত্যু হয় না? আত্মা। আত্মা কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। না জায়তে মিয়তে বা কদাচিন নায়ং ভূতা ভবিতা বা না ভূয়ঃ অজনিত্য শাশ্বতয়ম পুরাণো না অন্যাতে অন্যমানে শরীরে। আত্মা কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পূর্ণপূর্ণ উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং নবীন। শরীর নষ্ট হলে আত্মা কখনো বিনষ্ট হয় না। এই আত্মার কথা এখানে বলা হয়েছে। কি বলছে? এবং তাদের কারো জন্ম হয় না এবং মৃত্যু হয় না। কিভাবে? এটা কার কথা বলতেছে? বিভ্রান্ত যাবেন না। আত্মা সম্বন্ধে না জানলে, আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আত্মা সম্বন্ধে না জানলে তাহলে বিভ্রান্ত তো হবে। জন্ম হয় না, মৃত্যু হয় না, এটা কি আবার? জীবের কেমনে জন্ম মৃত্যু হয় না? জীব তো আমরা, আমাদের তো জন্ম হয়, মৃত্যু হয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। এটা দ্বিতীয় অধ্যায় 27 নম্বর শ্লোকে বলছে না, জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য তস্মাৎ অপরিহার্যতে নতং শশী তোমার হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। তাহলে এখানে বলছে যে তাদের কারো জন্ম নাই, মৃত্যু নাই। এটা কার কথা বলা আছে? আত্মা। সচিন্দ্র রায়, হরে কৃষ্ণ। তো জন্ম মৃত্যু হয় না। তবে পার্থক্যটি হচ্ছে যে ভগবানের তথাকথিত জন্ম বা আবির্ভাব বা তিরোভাব জীবের জন্ম মৃত্যুর মতো নয়। আবার ওইটা বলছে ভগবানের জন্ম আবির্ভাব এবং তিরোভাব জীবের জন্ম মৃত্যুর মতো নয়। যে সমস্ত জীব জন্মগ্রহণ করে এবং তারপর আবার মৃত্যুবরণ করে, তারা জড়া প্রকৃতির নিয়মের দ্বারা আবদ্ধ। কিন্তু পরমেশ্বর ভগবান দিব্য আবির্ভাব এবং তিরোভাব জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত নয়। ভগবানের তিরোভাব এবং আবির্ভাব জড়বন্ধনে আবদ্ধ নয়। তা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তির কার্য। অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, ততস্থা শক্তি। ততস্থা শক্তি হচ্ছে যে জীবের ক্ষুদ্র স্বতন্ত্র আছে। হয়তো তুমি মাইয়ার দাস হতে পারো, নয়তো কৃষ্ণর দাস। আর বহিরঙ্গা শক্তি হচ্ছে যে জগৎ, দুর্গা দেবী। যে সামনে দুর্গা পূজা আসতেছে, দুর্গা দেবী পরিচালনা করে। আর অন্তরঙ্গা শক্তি ভগবত ধাম পরিচালনা করে। অন্তরঙ্গা শক্তি কার্য, তার সে কার্যকলাপের মহিমা মহান ঋষিরা আত্মাজ্ঞান লাভের জন্য কীর্তন করে থাকেন। কারা? মহান ঋষিরা আত্মাজ্ঞান লাভের জন্য কীর্তন করে থাকেন। পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবদ্গীতায় বলেছেন, এই জড় জগতে তার তথাকথিত জন্ম কর্ম সবই দিব্য। ভগবানের সব কিছু দিব্য। সঞ্জিত সরকার অনেক সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, ধন্যবাদ। প্রভু, আমার কোনো যোগ্যতা নেই, আপনাদের কৃপা আশীর্বাদ এবং গুরু মহারাজের কৃপা আশীর্বাদে আমি কিঞ্চিত বলার চেষ্টা করছি। আমি বিয়া শাসনে বসার যোগ্যতা, আমার কোনো যোগ্যতা নেই। না জানি আমি বেকুব, আমাকে কেন এই বিয়া শাসনে বসে কেন ইচ্ছে হয়েছে লাইভে ক্লাস দিব, প্রচার করার ইচ্ছে আছে। তাই লাইভে বসে আমি একজনে যদি শুনে তাহলে এটা আমার জীবন ধন্য। এটা চিন্তা করে বসছি, আপনারা শুনতেছেন, এতে আনন্দ লাগতেছে। আনন্দ হয়ে আমি প্রত্যেক দিন সপ্তাহে 6 দিন ক্লাস দিই। বাংলাদেশ টাইম 8টা, বাংলাদেশ টাইম 10টা, ওমান টাইম 8টা। তো আপনারা চেক করে দেখবেন, অত 8টা 5-10 মিনিট হয় সেটিং করতে। তো এরপরে আমি 1 ঘন্টা ক্লাস দিই। আপনাদের আশীর্বাদ নিয়ে চেষ্টা করবেন যুক্ত হওয়ার জন্য। হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভগবদ্গীতায় বলা হয়েছে জড় জগতে তথাকথিত জন্ম এবং কর্ম সব দিব্য।
কাকিমা আপনার অনেক কিছু ফলো করি, ভালো লাগে, বুঝতে পারি। হরে কৃষ্ণ প্রভু, আমার কোনো যোগ্যতা নেই, সব আপনাদের আশীর্বাদ। তো এই পরমেশ্বর ভগবানের দিব্য, ভগবানের সব কিছু হচ্ছে দিব্য, অপ্রাকৃত, শাশ্বত, নিত্য। ভগবানের সব কিছু কি? শাশ্বত, নিত্য, সনাতন। এবং তার সে কার্যকলাপ ধ্যান করার ফলে ব্রহ্মজ্ঞান লাভ হয়। ব্রহ্মজ্ঞান তপ্ত প্রেমা। হরে কৃষ্ণ যুক্ত হওয়ার জন্য হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনার থেকে সে ভগবান স্মৃতিতে তখন জড় জগতে বন্ধন থেকে মুক্ত হয়। যখন ব্রহ্মজ্ঞান লাভ হয় এই জীব, তখন জড়বন্ধন থেকে মুক্ত হয়। শ্রুতিতে বলা হয়েছে যে অজন্মা যেন জন্মগ্রহণ করে বলে মনে হয়। পরমেশ্বর ভগবানের করণীয় কিছু নেই, কিন্তু যেহেতু তিনি সর্বশক্তিমান, তাই সব কিছু স্বাভাবিকভাবে তার দ্বারাই সম্পাদিত হয়। সব কিছু তার দ্বারাই সম্পাদিত হয়। কার দ্বারাই? ভগবানের শক্তির দ্বারাই সম্পাদিত হয়। তো কারণ তিনি পরমেশ্বর ভগবান, করণীয় কিছু নেই, কিন্তু যেহেতু তিনি সর্বশক্তিমান, তাই সব কিছু স্বাভাবিকভাবে তার দ্বারাই সম্পাদিত হয়। যেন আপনা থেকে সেগুলি হয়ে যাচ্ছে। সর্বশক্তিমান, তাই সব কিছু স্বাভাবিকভাবে তার দ্বারাই সম্পাদিত হয়। যেন আপনা থেকে সেগুলা হয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের আবির্ভাব এবং তিরোভাব এবং তার বিভিন্ন কার্যকলাপ সবই অত্যন্ত গোপনীয়। সব কি? অত্যন্ত গোপনীয়। এই গোপনীয় জ্ঞানটা কাকে দিয়েছিল? অর্জুনকে। তুমি আমার ভক্ত সখা, তাই তোমাকে গোপনীয় জ্ঞান প্রদান করলাম। অর্জুন ছিল ভগবানের পরম ভক্ত, তাই অর্জুনকে গোপনীয় জ্ঞানটা দিয়েছিল। এখন ভগবানের কার্যকলাপ সব কিছু গোপনীয়। যারা ভগবানকে হৃদয় থেকে জানে, ভালোবাসাটা কোথায় থেকে আসে? ভালোবাসাটা আসে শ্রবণ এবং দর্শনের মাধ্যমে। আপনি শ্রবণ বলতে ভগবানের গুণমহিমা শ্রবণ করছেন, এরপরে যাই ভগবানকে দর্শন করবেন। হ্যাঁ, ভগবানের রূপ কত সুন্দর, ভগবানের চোখ কত সুন্দর, নাক কত সুন্দর, বাঁশি কত সুন্দর। ভগবান এত লীলা করছে, 16,108 জন মহিষীর সাথে লীলা করছে। এইভাবে যখন শ্রবণ করবেন, তখন ভগবানের প্রতি ভালোবাসাটা আসবে। ভালোবাসাটা এমনি আসে না। ভগবান অর্জুনকে বলছে না, মন মনা বাবু মদ ভক্ত মদ জাজিমম নমস্কার, এই অর্জুন তোমার মনকে আমার সেবায় নিয়োজিত করো। তখন অর্জুন বলছে যে প্রভু, মন তো পরিবারকে দিয়ে ফেলছি, তোমাকে কিভাবে দিব? বলছে তাহলে আমার ভক্ত হ। বলছে পরিবারের ভক্ত হতে পারিনি, তোমার ভক্ত কিভাবে হব? বলছে তাহলে নমস্কার করো, প্রণাম করো। বলছে প্রণাম করলে তোমার কৃপা পাওয়া যাবে। বলছে ভালোবাসার সূচনা হবে প্রণাম করলে। তো সেজন্য আমরা মন্দিরে যেতাম, প্রণাম করতাম, ভগবানকে আসলে কি দর্শন করতাম। এই দুর্গা পূজা ছোটবেলা থেকে মা দুর্গা দেবীরে দুর্গা পূজাতে গেছি, ঠিক ভক্তি সহকারে মা দুর্গা দেবীকে প্রণাম করছি, প্রণাম করতে হবে। মা বাবারা বলছে প্রণাম করছি। আজও কি ভক্তি সহকারে মা দুর্গা দেবীকে দর্শন করছি, প্রণাম করছি না? তো আমাদের ভালোবাসা কোথায় থেকে আসবে? মা দুর্গা দেবী আমাদেরকে কৃপা কোথায় থেকে করবে? পরম বৈষ্ণবী আমি মা দুর্গা দেবীর লীলা ভিডিও করছি, কালকে বা পরশু ছাড়ব, শ্রবণ করে নিন। এই জগতে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি কার কারণে? মা দুর্গা দেবী, মায়া দেবী দিচ্ছে। যারা ভগবত বিমুখ, ভগবানের সঙ্গে যুক্ত থাকবে না, তাদেরকে ভগবান দুর্গা দেবী কি দিবে? তিতাব দুঃখ দিবে। তিতাব দুঃখ কি? আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক। আধ্যাত্মিক দুঃখ আছে যেটা আমরা দেহ এবং মন থেকে পাই, জ্বর সর্দি কাশি কত রকমের আমরা দুঃখ পাই। আধ্যাত্মিক, আদিভৌতিক সৈন্যজন থেকে পাবো। আমার সামনে একজনে
একটা ছাগল বলি হচ্ছে, ওইটা দেখে রক্তপাত দেখে আমার দুঃখ হচ্ছে এটা। আর আদি দৈবিক হচ্ছে দেবতারা যে যত টানার বিছলি দেয় ওইটাই। এই তিতাব দুঃখ থেকে আমরা রেহাই পেতে গেলে আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। তার মা দুর্গা দেবীর কাছে আমরা কি চাইতে হব? ভক্তি। মা দুর্গা দেবীর কোনো সময় অত ভক্তি সহকারে প্রণাম করছি, তার কারণে আজকে কিঞ্চিত ভক্তি করতে পারছি আর ভক্ত সঙ্গ করছি। পূর্ব কোনো জন্মের স্বীকৃতি কিঞ্চিত নিয়ে আসছি বলে আজকে ভক্তির প্রতি কমস কম প্রসাদ তো খাচ্ছি, ভগবানকে নিবেদন করি। আর কিছু করতে পারি না পারি, ভগবানের নিবেদিত শিষ্ট প্রসাদ গ্রহণ করতেছি। তো অর্জুনকে কি বলতেছে? মনমনা বাবা মদভক্ত মজ্জাজিমাম নমস্কার। তাহলে বলছে যে মনও দিতে পারবে না, ভক্ত হতে পারবে না, নমস্কার করলে কি হবে? ভালোবাসা সূচনা হবে। এই আমরা প্রণাম করছি বলি মানে ভগবানকে ভালোবাসাটা সূচনা হয়েছে। এরপরে ভালোবাসা সূচনা কোথায় থেকে? শ্রবণ এবং দর্শনের মাধ্যমে। ঠিক আছে, হরে কৃষ্ণ। শ্লোক একটা একটু বড়, শেষের দিক হচ্ছে প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের আবির্ভাব এবং তিরোভাব এবং তার বিভিন্ন কার্যকলাপ সবই অত্যন্ত গোপনীয়। এমনকি বৈদিক শাস্ত্রে সে সমস্ত বিষয়গুলি নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করা হয়নি, কিন্তু তবু বদ্ধজীবের প্রতি তার কৃপা প্রদর্শন করার জন্য ভগবান সেসব লীলাবিলাস করেন। আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা যথাযথ সদ্ব্যবহার করা, যা হচ্ছে সব সাহিত্যে সহজ এবং সুন্দরভাবে ব্রহ্মের ধ্যান করার পন্থা। ব্রহ্ম মানে ভগবান, ধ্যান করার পন্থা। ভগবানকে যে যেভাবে যে যথামাম প্রপদ্যন্তে স্থান স্ততা এবং বজামি অহম মমবত্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বসহ। যে যেভাবে ভগবানকে ধ্যান করবেন সেভাবে ভগবান কি করবে? পুরস্কৃত করবে। তাহলে এখানে আমরা কি পেলাম? ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে পেলাম, এবং জীব এবং ভগবান উভয়ে চিন্ময়। কেন বুঝাইছে? কেন কি? আত্মাকে আমরা একজনকে একজন প্রভু ডাকি, মাতাজি ডাকি, কেন? আত্মাকে সম্বোধন করি। হরে কৃষ্ণ প্রভু, আমাদের ভিতরে কি আছে? পরমাত্মা ভগবান আছে, তাই আমরা পরমাত্মা ভগবানকে সম্বোধন করি হরে কৃষ্ণ প্রভু। ঠিক আছে, এখন আমরা 35 নম্বর শেষ করছি এবং 36 নম্বর শ্লোকে প্রবেশ করতেছি। আপনারা সাথে থাকেন। হরে কৃষ্ণ। শ্লোক 37। সবাইদম বিশ্বম অমুক লীলা সৃজতি অবতি অত্রি ন সজতে অস্মিন ভূতেষু স অন্তহিত আত্মা তত্ত্ব জড় বর্গিকম জিগন্তে ষড়গুণেশ। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান বা পর্যায়ক্রমে ইদম এই বিশ্বম প্রকাশিত জগৎ অমুক লীলা যা কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষ্কলুষ সৃজতি সৃজন করেন, অবতি অত্রি পালন করে এবং ধ্বংস করে, না সজতে প্রভাবিত হয়, অস্মিন তাদের মধ্যে, ভূতেষু সমস্ত জীবে, স ও অন্তহিত অন্তরে বিরাজমান, আত্মাতত্ত্ব অন্তর্নির্ভর, ষড় বর্গীর কম ঐশ্বর্য সম্পন্ন, জিগতি গ্রাণ গ্রহণ করার মতো আপাত আসক্তি, ষড় গুণেশু 6টি ইন্দ্রিয়ের ঈশ্বর কে যা অনুবাদ, যা চরিত্র সর্বদা নির্মল এবং নিষ্কলঙ্ক, সেই ভগবান জড় ষড় ইন্দ্রিয়ের এবং ষড় ঐশ্বর্যের অধীশ্বরকে, যিনি কোনোভাবে প্রভাবিত না হয়ে বিশ্ব সৃষ্টি করেন, পালন করেন এবং ধ্বংস করেন। তিনি প্রতিটি জীবের অন্তরে বিরাজ করেন এবং সর্ব অবস্থাতে সম্পূর্ণভাবে স্বাধীন। কে? ভগবান স্বাধীন। আমরা আছি যে ক্ষুদ্র স্বতন্ত্র, আমাদের পুরো স্বাধীন নেই।
যার চরিত্র সর্বদাই নির্মল এবং নিষ্কলঙ্ক, সে ভগবান ষড়ইন্দ্রিয় জড় ঐশ্বর্যের অধীশ্বর। যা ভগবানের এই চরিত্র এবং ভগবানের গুণমহিমা খারাই হৃদয়ঙ্গম করতে পারবে? যে শান্ত অন্তর্গত পাপম জনানম পুণ্যকর্মানম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা, যাদের কলুষতা দৃঢ়ভাবে হয়েছে, দুর্বৃত্ত হয়েছে, তারা দৃঢ়নিষ্ঠার সঙ্গে ভজনা করতে পারবেন মহাত্মারা। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। জীব এবং ভগবানের মধ্যে মূল পার্থক্য হচ্ছে ভগবান হচ্ছেন স্রষ্টা আর জীব হচ্ছেন তার সৃষ্টি। ভগবান স্রষ্টা এবং আমরা হচ্ছে আমাদেরকে ভগবান সৃষ্টি করেন। এখানে তাকে অমুক লীলা বলে বর্ণনা করা হয়েছে, ভগবানকে অমুক লীলা বলে বর্ণনা হয়েছে। তার অর্থ হচ্ছে সৃষ্টির কোনো কিছুই দুঃখদায়ক নয়। যারা তার সৃষ্টিতে বিঘ্ন উৎপাদন করে তারাই কেবল দুঃখ ভোগ করে। যারা ভগবানের সৃষ্টিতে বিঘ্ন ঘটায় তারাই কি করে? দুঃখ ভোগ করে। তাপসী মাতাজি হরে কৃষ্ণ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তিনি সব রকম জড় দুঃখ দুর্দশা অতীত, কেননা তিনি সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য সম্পূর্ণ। ভগবানের 6টি গুণ আছে, আমাদের 6টি গুণ না। তাই পার্বতী দেবী শিবের কাছে পঞ্চবরে স্বামী চেয়েছিল। তো শিব বলছে যে এক ব্যক্তির কাছে পঞ্চগুণ থাকবে না, তোমাকে পঞ্চস্বামী নিতে হবে। তাই শিবের বরে পঞ্চস্বামী নিয়েছে। এমনি কোনো বর ছাড়া, কোনো অভিশাপ ছাড়া কেউ যে কত ঋষিরা বষ্ট হয়েছে কেন? অভিশাপে। এবং আর কি আশীর্বাদে, আবার অভিশাপও দিছে, আশীর্বাদও হয়েছে। আশীর্বাদে কি হচ্ছে? যুগ যুগ গেলেও তারা ভগবানের শরণ আশ্রয় পেয়েছে। হরে কৃষ্ণ। তো তিনি সব রকমের দুঃখ দুর্দশার অতীত, কেননা তিনি ষড়ঐশ্বর্যপূর্ণ। চিতাব দুঃখে জর্জরিত বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য তিনি জড়জগৎ প্রকাশ করেন। মদন বৈদ্য। হরে কৃষ্ণ। বিআই হরে কৃষ্ণ, আপনাকে হরে কৃষ্ণ। তো এই চিতাব দুঃখ জর্জরিত বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য তিনি জড়জগৎ প্রকাশ করেন। কি করেন? ভগবান কি করছে? তিতাব দুঃখে জর্জরিত জীবেরা তিতাব দুঃখ, একটু আগে তিতাব দুঃখ বলছি না, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিতাব দুঃখে জর্জরিত বদ্ধজীব উদ্ধার করার জন্য তিনি এই জড়জগৎ প্রকাশ করেছেন। এই জড়জগৎটা প্রকাশ করেছেন, তা পালন করেন এবং অবশেষে তা ধ্বংস করেন। পালনও করছে, আবার ধ্বংস করবে। তার এ ধরনের কার্যকলাপে তিনি কখনো কোনো কিছুর দ্বারা প্রভাবিত হন না। ভগবান এগুলাতে কোনো কিছুর দ্বারা প্রভাবিত হন না। কেন? ভগবানের কোনো আসক্তি নেই। আমাদের তো আসক্তি আছে, তার কারণ আমরা ওই যে 2য় অধ্যায় 62-63 নম্বর শ্লোকে বলছে না, দায়তে বিষয় পুংস সংগাস্তে উপজায়তে সংজ্ঞা সংজায়তে কাম কাম ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সমূহ সমূহ স্মৃতি বিভ্রাম স্মৃতি বংশাৎ বুদ্ধিনাশ পনশ্যতি। ইন্দ্রিয় বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা উদয়, কামনা থেকে ক্রোধ উৎপাদন হয়, ক্রোধ থেকে সমূহ থেকে স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে মানুষ পুনরায় জড়জগতে অন্ধকূপে অধপতিত। এই আমাদের আসক্তির কারণে। সেজন্য ভগবানের কোনো আসক্তি নেই। তার কারণে ভগবান কোনো কিছুর দ্বারা ভগবান প্রভাবিত হন না। লাকি শর্মা হরে কৃষ্ণ। মাতাজি 2 দিন দেখি নাই, পার্টিতে ছিল, তার কারণে এনজয় করেন। হরে কৃষ্ণ। এই জড়জগৎ সৃষ্টির সাথে তার কোনো সম্পর্ক অগভীর। ঠিক যেমন সুগন্ধি বস্তুর সংস্পর্শে না আসলে আমরা তার ঘ্রাণ গ্রহণ করতে পারি,
অনেকটা সেরকম। তাই সব রকম প্রচেষ্টা সত্ত্বে অভাগবত তত্ত্ব কখনো তার সান্নিধ্য আসতে পারে না। কি বলছে এখানে বুঝেছে, জড় জগতের যারা ভগবত বিমুখে তাদের কাছে ভগবতের তত্ত্ব সান্নিধ্য আসতে পারে না। হরে কৃষ্ণ, হরিবল মাতাজি, হরিবল। হরে কৃষ্ণ, সবাইকে হরে কৃষ্ণ। তাহলে এখন 35 নম্বর আর 36 নম্বর শ্লোক শেষ হলো। এখন 37 নম্বর শ্লোকে প্রবেশ করছি। এই অধ্যায়টা তো কালকে শেষ হয়ে যাবে, আজকে চেষ্টা করছিলাম 10টা শ্লোক ছিল, আজকে চেষ্টা করছি, পারবো না, টাইম বেশি হয়ে যাবে। সবাই এতক্ষণ ধৈর্য ধরবে না। আর একটু বেন নাতিনদেরকে নিয়ে একটু ঘুরতে যাব আজকে বৃহস্পতিবার, তাই নাই আজকে ওই অধ্যায়টা শেষ করতাম। হরে কৃষ্ণ। শ্লোক 37 নম্বর। ন সস্য কচ্চিৎ নিপুণেন দাতো অবতি যন্ত্র কুমনীয় উতিহ নামানি রূপানি মন বচবি সম্ভবত নট সজ্জম ইব অগম। না ছ এবং অশ্য তার কচ্ছিত কেউ নিপুণেন দক্ষতা সহকারে ধাতু সৃষ্টিকর্তার অবতি জানতে পারে যন্ত্র জীব কুমনীষ অতি অল্প জ্ঞান সম্পন্ন উতিহ ভগবানের কার্যকলাপ নামানি তার নামসমূহ রূপানি তার রূপসমূহে মনঃ বচবি মনের জল্পনা কল্পনা অথবা বাক্যের দ্বারা সম্ভবত প্রদর্শন করে নটচর্চাম নাটকীয় কার্য ইব মত অজ্ঞ মূর্খ। পূর্ণশ্রী জানবা দেবীদাসী। হরে কৃষ্ণ। যুক্ত হওয়ার জন্য হরে কৃষ্ণ। অনুবাদ। নটবৎ অভিনয় পরায়ণ পরমেশ্বর ভগবানের নাম রূপ এবং লীলাবিলাসের অপ্রাকৃত স্বভাব বিকৃত মনোভাবাপন্ন মূর্খ মানুষেরা জানতে পারে না। তারা তাদের জল্পনা কল্পনা অথবা বাক্যের মাধ্যমে তা ব্যাখ্যা করতে পারে না। কারা? নটবৎ অভিনয় পরায়ণ পরমেশ্বর ভগবানের নাম রূপ এবং কার্যকলাপের অপ্রাকৃত স্বভাব বিকৃত মনোভাবাপন্ন মূর্খ মানুষেরা জানতে পারে না। কারা জানতে পারে? ভগবান মূঢ় এবং নরধামর কাছে কখনো প্রকাশিত হয় না। কার কাছে প্রকাশিত হয়? বক্তামাম অভিজানাতি যাবান যৎস্বামীন ততঃ ততমাম তত জ্ঞাত বিশ্বস্তে অনন্তরম। আপনারা যারা যুক্ত হয়েছেন শেয়ার করতে পারেন, শেয়ারের মাধ্যমে এটা প্রচার, এটা আপনাদের প্রচার, বা আপনার লিস্টে থাকলে শ্রবণ করতে পারেন। এটা আমার আর আপনাদের কথা না, এটা ভগবানের কথা, ভগবানের শুদ্ধ ভক্তের কথা। আমরা ভাগবতম পড়তে না পারলে কাজ করতে করতে শ্রবণ করতে পারি। হরে কৃষ্ণ। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। পরম সত্য পরমেশ্বর ভগবানের দিব্য প্রকৃতি বর্ণনা কেউ যথাযথভাবে করতে পারে না, তাই তাকে বলা হয় অভঙ্গ মনস্য গোচর। কিন্তু তবু বিকৃত মনোভাবাপন্ন অল্পজ্ঞ কিছু মানুষ রয়েছে যারা তাদের অপূর্ণ মনের জল্পনা কল্পনার দ্বারা তার চিন্ময় কার্যকলাপ সম্বন্ধে তাদের ভ্রান্ত বর্ণনার দ্বারা তাকে জানতে চায় না। ভগবানকে জানতে হলে ভগবানের শুদ্ধ ভক্তের সান্নিধ্য আসে বা ভক্ত সঙ্গের মাধ্যমে ভগবানকে আমরা জানতে পারবো। জল্পনা কল্পনার দ্বারাই না, আমরা একমাত্র ভক্ত সঙ্গ করলে গুরু কৃষ্ণর যাদের মাধ্যমে আছে, গুরু পরম্পরায় আছে, তাদের মাধ্যমে আসলে আমরা কি করতে পারবো? আমরা ভগবানকে জানতে পারবো। এমনি সজীব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যুক্ত হওয়ার জন্য যথাই সকাম কর্মী এবং জ্ঞানী দার্শনিক সকাম কর্মীদের পরম সত্য সম্বন্ধে কোনো ধারণা নেই। পরম সত্য কি? পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময়। সে সত্যকে জানতে পারলে তিতার দুঃখ সমূলে উত্তারিত হয়।
পরম সত্য হচ্ছে পরমেশ্বর ভগবান। উভয় শ্রেণীর লোকের কাছে পরম তত্ত্ব রহস্যাবৃত, ঠিক যেমন একটি শিশুর কাছে জাদুকরের বিলকিবাদী রহস্যাবৃত। অভক্তরা সকাম কর্ম এবং জল্পনা কল্পনা যতই পারদর্শী হোক না কেন, পরমেশ্বর ভগবানের মায়ার দ্বারাই মোহিত হয়ে তারা সর্বদাই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন। তারা ভগবানকে জানতে তো পারে না, আরো ভগবানের বিদ্বেষ করে, তাই তারা অজ্ঞানতর অন্ধকারে আচ্ছন্ন। সবাই অজ্ঞানতর অন্ধকারে আচ্ছন্ন। আমাদের জন্মই এসেছিল, আমাদের গুরুদেব জ্ঞানের আলো বতিকে দিয়ে আমাদের চক্ষু উন্মীলিত করেছেন। তাই আমার গুরুদেবকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ইতম জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মা শ্রী গুরুবে নমঃ। এই যে আমরা বন্দনা করি, বন্দনার মাধ্যমে বা মঙ্গলাচরণ করি, এই মঙ্গলাচরণ মাধ্যমে আমাদের গুরুদেব কি করছে, জ্ঞানের আলো বতিকা দিয়ে চক্ষু উন্মীলিত করে দিচ্ছে। আমরা অজ্ঞানত ছিলাম, কিন্তু যেহেতু তার মায়ার দ্বারা আচ্ছন্ন, সেই তো তার মনে করে যে যার রূপ আছে, নাম আছে এবং কার্যকলাপ হয়েছে, তা নিশ্চয়ই জড় প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছে। তাদের কাছে পরমেশ্বর ভগবানের নিরাকার, নামহীন এবং কর্মহীন। আর যেহেতু তিনি এই ধরনের মনোধর্মীরা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত নাম এবং রূপকে জড় নাম এবং রূপের সমপর্যভূত বলে মনে করে, তাই তারা এক একটি মহামূর্খ ছাড়া আর কিছু নয়। প্রভাত বিশ্লেষণ করছে, তাদের সেই স্বল্প জ্ঞানের দ্বারা তারা কখনোই পরমেশ্বর ভগবানের যথার্থ প্রকৃতির প্রবেশ করতে পারে না। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান সর্বদাই তার দিব্য প্রকৃতিতে বিরাজ করেন। এমনকি যখন তিনি জগতের অবতরণ করেন, তখন তিনি তার দিব্য প্রকৃতি অধিষ্ঠিত থাকেন। কিন্তু মূর্খ মানুষেরা মনে করে যে পরমেশ্বর ভগবান এই পৃথিবীতে আর 5 জন মহৎ মানুষের মতো, এবং এভাবে তারা ভগবানের মায়া শক্তির দ্বারা মহাচ্ছন্ন। শিবরাম মহাজন হরে কৃষ্ণ বলি, হরে কৃষ্ণ, আপনাকে হরে কৃষ্ণ। তাহলে মূর্খরা কি করে, ভগবানকে জানতে পারে না। সেজন্য ভগবান বলছে না, নাহম প্রকাশ্য সর্বস্ব যোগ মায়া সমান্বিত। আমি মূঢ় এবং নরাধমের কাছে কখনো প্রকাশিত হয় না। কার কাছে প্রকাশিত হয়? ভক্তা মাম অভিজানাতি যাওয়ান যস্যামিন তত্ত্ব তত মাম তত জ্ঞাত বিশ্বস্তে তত অনন্তরাম। ভক্তের কাছে ভগবান কি গায়, সারা দেয়। হরে কৃষ্ণ। এখন 35, 36, 37 তিনটা শ্লোক করছি। এখন 38 নম্বর শ্লোকটা পড়ি। এটা কতক্ষণ লাগে দেখি, তারপর আরেকটা পড়ব, এটা শেষ দিব। শ্লোক 38। সবেদ ধাতু পদবিম পরস্য দুরন্ত বীর্যস্য রতঙ্গ পানে জহ অমায়া সংযতয় অনুবৃত্তাম ভজেত যৎপাদ সরোজ গন্ধম। স কেবল তিনি বেদ জানতে পারেন, ধাতু সৃষ্টিকর্তা, পদবী মম মহিমা পরস্য পরাপ্রকৃতির, দুরন্ত বীর্যস্য পরম শক্তিমানে, র অঙ্গপানে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি তার হস্তে রথের শাখা ধারণ করেছিলেন, যিনি অমায়া আসক্তিরহিত, সততয়া অবাধ গতি অনুবৃত্তা অনুকূলভাবে বজে সেবা করেন, তৎপাদ তার শ্রীপাদ পদ্মে সরোজ গন্ধম পদ্মফুলেশ্বর। অনুবাদ: যারা দুরন্ত বীর্য রথচক্রধারী ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অনুকূলভাবে আহুতকি এবং অপ্রতিহতা সেবাপরায়ণ, তারাই কেবল জগতের সৃষ্টিকর্তার পূর্ণ মহিমা, শক্তি এবং দিব্যভাব সম্বন্ধে অবগত হতে পারে। এখানে অনুকূল এবং প্রতিকূল। অনুকূল আমরা ভগবানের যা কিছু আছে সব হচ্ছে অনুকূল, প্রতিকূলটা আমরা বর্জন করতে হবে, জাগ্রতি। আর অহুত কি অপ্রতিহতা,
অহতকি মানে আমরা হতকি মানে কোনো কারণ থাকতে পারে না। আমরা কর্ম করতেছি, মানে এক্সাম মনে করেন পরীক্ষা দিচ্ছি, আমার কর্তব্য হচ্ছে যে আমি মুখস্থ করব আর এক্সামে লিখব। হ্যাঁ, তো আমি পরীক্ষার আগে যদি চিন্তা করি ফেলাই আমি কম পড়বো, কিন্তু আমি ফুল মার্কস পেতে হবে। ফলের আশা আমরা কখনো করতে পারবো না। আমার কর্ম আমি করে যেতে হবে, আমি পড়তে হবে, ভালো মতো পড়তে হবে, ভালো লিখতে হবে। এবার বাকি ভগবানের উপর, ভাগ্যের উপর। তো ভগবান সেজন্য অর্জুনকে বলছে না, কর্মণ্যবাধিকারস্তে মা ফলেশ কদাচন মা কর্মফল হেতুর বন্মাতে সঙ্গস্ত কর্মানি। সধর্ম বিহিত কর্মের অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো সধর্ম আচরণ থেকে বিরত হয় না। সধর্মকে ভগবানের সেবা করো, সধর্ম থেকে আমাদের কখনো বিরত থাকা উচিত নয়। এখানে আহত কি অপতিহতা মানে নিত্য সেবা, নিরন্তর ভগবানের চিন্তায় মগ্ন থাকতে হবে। হয়তো বলেন আমরা গৃহস্থ কি নিরন্তর? হ্যাঁ, আমি রান্না তো ভগবানের সেবার জন্য রানতে প্রবচন শুনতে পাচ্ছি, এটা ভগবানের চিন্তায় মগ্ন হওয়া যাচ্ছে। খেতে বসলে প্রবচন শুনতে পাচ্ছি, কাজ করতে করতে প্রবচন শুনতে পাচ্ছি, গাইতে পাচ্ছি। ভগবানের শুদ্ধ ভক্তের কত গুণ মহিমা, নরোত্তম দাস ঠাকুর কত ভজন লিখছে, ভজনগুলা গাইবেন। তারপর এই শিক্ষা অষ্টকম আছে, জগন্নাথ অষ্টকম আছে, রাধিকা অষ্টকম আছে, কত অষ্টকম, এগুলা গাইতে পারেন। দামোদর অষ্টকম আসতেছে, দামোদর মাস আসতেছে, আর 1 সপ্তাহ বাকি আছে, মনে হয় 1 সপ্তাহ না, এখন 10-12 দিন বাকি আছে। তো কত কিছু আছে, তো এগুলো আমরা যদি গাই তবে কি হবে, আমরা ভগবানের সাথে যুক্ত হব। আহত কি সুপ্রীতি দেবীদাসী, হরে কৃষ্ণ সুপ্রীতিকে হরে কৃষ্ণ যুক্ত হওয়ার জন্য। তো আমাদের আহত কি এবং আহত কি মানে কোনো ভগবানের সেবা করব, ফলের আশা করতে পারবো না, হেতু খারাপ। আর অপতিহতা নিরবিচ্ছিন্ন, নিরন্তর অপতিহতা, বোঝা গেল তাৎপর্য। শুদ্ধ ভক্তরা কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম, রূপ এবং কার্যকলাপ সম্বন্ধে অবগত হতে পারেন। কেন পারেন? তাদের মধ্যে জড় কলুষতা নয়, আমাদের মধ্যে কলুষতা আছে। তো আমাদের এই কলুষতা কি দিয়ে আমাদের দূরীভূত করতে পারি? চেত দর্পণমাজনম ভব মহান্ডবাগ্নি নির্বাপনম সেই কৈরব চন্দিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দয়ম্বুদি বর্ধনম প্রতিপদম পুণ্যমৃতয় সাধনম সর্ব আত্মা সম্পন্নম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেত দর্পণ মার্জন কি দিয়ে? হরির নাম দিয়ে। আমরা নিরন্তর যদি আমরা নামে যুক্ত থাকি, ভজনে যুক্ত থাকি, তাহলে কি হবে? আমাদের হৃদয়ে কলুষতা দূরীভূত হবে এবং চেত দর্পণ মানে আয়না, চেতন এই দর্পণ কি হবে? পরিষ্কার হবে। কিসের মাধ্যমে? হরে কৃষ্ণের মাধ্যমে। তন্ময় মোহরি হরে কৃষ্ণ। তোমার মাকে একটু যুক্ত করাও ভাগবতম শোনার জন্য। তোমার মা তো ইচ্ছা, দেশে গেছি 2 মাস, দেখা সপ্তাহে হইলে দেখা হতো, আপনাদের সঙ্গ থেকে দূরে রইলে তোমার মাকে হরে কৃষ্ণ দিয়া, হরে কৃষ্ণ। আর প্রত্যেক দিন বাংলাদেশ টাইম 10টা ভাগবতম ক্লাস শুরু করে মাকে যুক্ত করাইও, হরে কৃষ্ণ। তো শুদ্ধ ভক্তরা কেন চেত দর্পণ মার্জন, জয় বর্ষা, হরে কৃষ্ণ। যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। চেত দর্পণ মার্জন, হরির নাম। যেমন কি ঘরে আয়না থাকলে আমরা পরিষ্কার না করলে আমাদের চেহারা দেখা যায় না, তদ্রূপ আমাদের হৃদয়ে চেহারাটা আমরা কি দিয়ে দেখব? এই হরির নাম দিয়ে। ঠিক আছে?
কেননা তারা সম্পূর্ণরূপে সকাম কর্মের ফল এবং মনোধর্ম প্রসূত জ্ঞানের বন্ধন থেকে মুক্ত হয়েছে। কারা? শুদ্ধ ভক্তরা। সকাম কর্ম মনোধর্ম জ্ঞানের বন্ধন থেকে সকাম কর্মের ফল এবং নিজের মনোধর্ম প্রসূত জ্ঞানের বন্ধন থেকে মুক্ত হয়েছে। শুদ্ধ ভক্তরা পরমেশ্বর ভগবানের প্রতি তাদের অনন্য ভক্তির বিনিময়ে কোনো রকম ব্যক্তিগত লাভের আকাঙ্ক্ষা করে না। অনন্য ভক্তি মানে ভগবান ছাড়া আর অন্য কোনো ভক্তি নেই। একনিষ্ঠভাবে ভগবানের, একাগ্রতভাবে ভগবানের সেবা ছাড়া আর অন্য কোনো ভক্তি নয়। তারা স্বতঃস্ফূর্তভাবে সব রকম অহংকার রহিত হয়ে নিরন্তর ভগবানের সেবা করেন। স্বতঃস্ফূর্ত মানে মনে প্রাণে তারা ভগবানের সেবা করেন। ভগবানের এই আইন থেকে কেউ রেহাই পায় না। ভগবানের আইন কি? ধর্ম মানি ভগবানের আইন, ধর্ম মানি ভগবানের ভালোবাসা এবং তাকে জানা। যারা ভগবানের মায়া শক্তির প্রভাবে বাধ্য হয়ে পরোক্ষভাবে ভগবানের সেবা করছে তাদের সেই সেবা প্রতিকূল ভাবাপূর্ণ। কিন্তু যারা ভগবানের প্রিয় প্রতিনিধি, আনুগত্য সরাসরিভাবে ভগবানের সেবা করছে তাদের সেই সেবা অনুকূল ভাবযুক্ত। শুদ্ধ ভক্তদের ভাব হচ্ছে অনুকূল ভাবযুক্ত, আর অনেকে মিশ্রণ করে এটা হচ্ছে যে প্রতিকূল ভাবযুক্ত। এটাই বোঝাচ্ছে। বাসনা মুড়ি আমার দিদি জয়েন করছে। মা নাতিদেরকে সেবা করতে করতে দিন চলে যাচ্ছে। ঘুমাইতে গেছে মনে হয়, বোনের কথা মনে হচ্ছে না, ফেসবুক খুলছে দেখছে। ধন্যবাদ আপনাদেরকে। হরে কৃষ্ণ। তাহলে শুদ্ধ ভক্তের সেবা হচ্ছে অনুকূল, আর যারা মিশ্রণভাবে করে তাদের ভাবযুক্ত হচ্ছে প্রতিকূল। অনুকূল এবং প্রতিকূল। অনুকূল হচ্ছে ভগবানের সেবা ভাবযুক্ত, আর প্রতিকূল হচ্ছে যে বঞ্জনীয়। আমাদের অনুকূলটা গ্রহণ করতে হবে, প্রতিকূলটা বর্জন করতে হবে। এ ধরনের অনুকূল সেবকেরা হচ্ছে ভগবানের ভক্ত। অনুকূল সেবকেরা হচ্ছে ভগবানের ভক্ত এবং ভগবানের কৃপার প্রভাবে তারা রহস্যাবৃত ভগবদ্ধামে প্রবেশ করতে পারেন। কারা? যারা অনুকূলভাবে ভগবানের সেবা করেন তারা ভগবদ্ধামে প্রবেশ করতে পারেন। কিন্তু মনোধর্মীরা সর্বদাই অজ্ঞানত অন্ধকারে আচ্ছন্ন থাকে। ভগবদ্গীতায় ভগবান নিজেই বলেছেন যে তিনি তার শুদ্ধ ভক্তদের এগিয়ে নিতে পথ প্রদর্শন করেন। ভগবান শুদ্ধ ভক্তদেরকে এগিয়ে নিতে কি করে? পথ প্রদর্শন করে। কেননা তারা স্বতঃস্ফূর্ত প্রেমে ভগবানের সেবায় যুক্ত। কারা? শুদ্ধ ভক্তরা স্বতঃস্ফূর্ত সেবায় তারা যুক্ত। সেটি হচ্ছে ভগবদ্ধামে প্রবেশ করার একমাত্র উপায়। সেটি কি? যারা শুদ্ধভাবে ভগবানের সেবা করে তাদের ভগবদ্ধামে যাওয়ার পথ সুগম হয়। সেটি হচ্ছে ভগবদ্ধামে প্রবেশ করার একমাত্র উপায়। সকাম কর্ম এবং মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা এখানে প্রবেশের যোগ্যতা নয়। ওই যে একটা কাহিনী বলছিলাম, আগেও একদিন বলছিলাম, এক হোটেলে ওয়েলকাম লেখা আছে, তখন এক ভিখারি দেখি চিন্তা করছে, বা সবাই তো ঢুকতেছে তাইলে আমিও ঢুকি। যখন ভিখারি ঢুকতে চাইছে দারোয়ানে বলছে তুমি কোথায় ঢুকতেছো? বলে সবাই ঢুকতেছে, ওয়েলকাম লেখা আছে তাই আমি ঢুকতেছি। বলছে তোমার ওখানে ঢুকার যোগ্যতা আছে? তো বলছে যে যোগ্যতা কি? যোগ্যতা মানে টাকা। তো বলছে না, তখন লাথি মারি ফেলে দিছে। তদ্রূপ আমাদের ভগবদ্ধামে যাওয়ার যোগ্যতা অর্জন না করলে এখন থেকে তাহলে আমাদেরকে লাথি মারি ফেলে দিবে। তো মহারাজারা এগুলা বলার মানে একটু জাগ্রতিক উদাহরণ দিয়ে বললে মানে গভীরভাবে মনে থাকে। তাই হরে কৃষ্ণ। তাহলে সকাম কর্ম এবং মনোধর্মী প্রসূত জল্পনা কল্পনা এখানে প্রবেশ করার যোগ্য নেই। কোথায়? ভগবদ্ধামে প্রবেশ করার যোগ্যতা নেই। ভগবদ্ধামে প্রবেশ করতে হলে আমাদের অনুকূল ভাবযুক্ত ভগবানের সেবা করতে হবে। অহুতকি এবং অপ্রতিহতা সেবা করে যাব। অহুতকি কোনো কারণ দেখতে পারেন, ভগবান তোমার সেবা করতেছি, তুমি বিনিময়ে আমাকে এটা দাও, বা
ঘরে ভগবানের সেবা করতেছি, কোনো জায়গায় করতেছি, আরে কত টাইম চলে যাচ্ছে সেবা করতে করতে। তো এরকম যাতে চিন্তাধারা আমাদের না আসে মতো আর অপ্রতিহত নিরবিচ্ছিন্নভাবে ভগবানের সেবায় চিন্তায় যুক্ত থাকতে হবে, সেরকম মন মানসিকতা থাকতে হবে। তো হরে কৃষ্ণ। এখন 39 নম্বর শ্লোকটা পরে শেষ দিব, এটা ছোট আছে, ঠিক আছে, আর একটু ধৈর্য ধরেন। জানি এতক্ষণ যুক্ত থাকা সম্ভব নয়, আপনারা তো শুনতে শুনতে কাজ করতে পারছেন, কষ্ট তো আমারও একসাথে বসা, লাইভে বসা, তো মেনটেন করা, এটা এই বয়সে সম্ভব হচ্ছে না। না কোনোদিন ছোটোবেলা থেকে তো টিভিও দেখি নেই, মাঝে মধ্যে দেখতাম দূরে যাই বান্ধবীর বাড়িতে, রেডিও শুনছি, এরপরে টেলিভিশন, তারপরে এই এক একটা আবিষ্কার আছে, এগুলাকে আমাদের দিনে ছিল কোথায় থেকে জানো। তো এখন লাইভে বসে ক্লাস দেওয়া আমার মতো মূর্খর যোগ্যতা না। তারপরে কেন ইচ্ছে হয়েছে, আজকে 25 দিন হয়ে গেল, তো আপনাদের কৃপায়, গুরু মহারাজের কৃপায় আজকে 25 দিন গত করছে, বা ভাগবতম কিঞ্চিত আপনাদেরকে শ্রবণ করাচ্ছে। আমার ইচ্ছে আমি ভাগবতম শেষ করছি এগুলো আগে, এখন ইচ্ছে হচ্ছে প্রথম থেকে আবার পড়ে যাব, একটু বোঝার চেষ্টা করবো। আগে তো প্রভুরা বলছে পড়তে পড়ে গেছি, বুঝি নেই, পড়ে শেষ করে গেছি, 3 বার শেষ করছি, কিন্তু এখন চিন্তা হয়েছে একটু আপনাদের সাথে পড়ার ইচ্ছে হয়েছে। তো সংকল্প করছি যতদিন বাঁচে থাকি বা সৎ জ্ঞানে থাকি ক্লাস দিতে পারি মতো আমাকে সবাই যদি আশীর্বাদ করে থাকেন, এতটুকু আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের সাথে সঙ্গ ছাড়া না হয়ে আপনাদের সাথে যুক্ত থাকলে ভগবানের সাথে যুক্ত। হয়তো বলতে পারেন ঘরে একা বসে ক্লাস দিচ্ছেন, কে আছে? ভগবান আছে। ভগবানের কথা যেখানে, ভগবানের সামনে ভগবান আছে এটা মনে করি, গুরু মহারাজ আছে, গুরু পরম্পরা আছে, মা রাধা রানী আছে, তাই আমি শক্তি পাই। আর আপনারা লাইভে যুক্ত হলে, একজনও যদি যুক্ত হন, আমি শক্তি পাই। হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো 39 নম্বর শ্লোকটা পাঠ করি। অত্যয়েহ দৈন্য ভগবত ইতম যৎ বাসুদেবে অকিল লোকনাথে কুবন্তি সর্বাত্মাকম আত্মা ভাবম কুবন্তি সর্বাত্মাকম আত্মা ভাবম যত্র ভূয় পরিবর্তন উগ্রহম। অত্র এভাবে ইহ এ জগতে দৈন্য সার্থক ভগবন্ত সম্পূর্ণ জ্ঞাত ইতম এরকম যৎ যা বাসুদেবে পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি অকিল সম্পূর্ণ লোকনাথে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের অধীনেশ্বরের প্রতি ক্রুবন্তী অনুপ্রাণিত করে সর্বাত্মা কম পূর্ণাত্মা আত্মা আত্মা ভাবম দিব্য আনন্দ ন কখনোই না যত্র যেখানে ভূয় পুনরায় পরিবর্তন পুনরাবৃত্তি উগ্রহ ভয়ানক। অনুবাদ। এই ধরনের প্রশ্ন করার মাধ্যমে কেবল এই জগতে সফল হওয়া যায় এবং পূর্ণ জ্ঞান লাভ করা যায়। কি ধরনের প্রশ্ন? যখন নৈমিষারণ্যে ঋষিরা শুকদেব গোস্বামীর কাছে প্রশ্ন করছে, সুত গোস্বামী তখন উত্তর দিচ্ছে, ঋষিরা আপনারা আমাকে যথার্থ প্রশ্ন জিজ্ঞাসা করছেন, এই প্রশ্নগুলি অতি উত্তম, কেননা এই প্রশ্নগুলি হচ্ছে কৃষ্ণ বিষয়ক জগতের মঙ্গলের জন্য। তাই এই পরিপ্রশ্নের দ্বারাই কেবল আত্মা সন্তুষ্টি বিধান লাভ করতে পারে। মানে প্রশ্ন এরকম করতে হবে। তো ভগবদ গীতায় 4th অধ্যায় 34 নম্বর শ্লোকে ভগবান বলছে, তদ্বিদ্ধি পনিপাতে না পরিপ্রশ্নে ন সেবায় উপদেকান্তিতে জ্ঞানম জ্ঞানীনা তত্ত্বদর্শিনা। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো।
বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে তত্ত্বজ্ঞান প্রদান করবে। অকৃত্রিম সেবা হচ্ছে যে ভগবানের গুরুদেবের নির্দেশ নিষ্ঠা সহকারে পালন করা, তাই হচ্ছে একনিষ্ঠ। অকৃত্রিম, ঠিক আছে। তো এখানে বলছে এ ধরনের প্রশ্ন করার মাধ্যমে কেবল এই জগতের সফল হওয়া যায়। ঋষিরা প্রশ্নগুলো কেন করছিল? আমাদের জন্য, জগতের জনসাধারণের মঙ্গলের জন্য। কেননা এ ধরনের প্রশ্ন জগৎপতি পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম বিকশিত করে। এই জন্ম মৃত্যু ভয়ানক আবদ্ধ থেকে জীবকে সম্পূর্ণরূপে মুক্ত করে। এই প্রশ্ন এবং উত্তর এখন যে আমরা পড়তেছি, এগুলা থেকে কি হচ্ছে? জীবের মুক্ত হবে, জীব মুক্তি পাবে। কি মুক্তি পাবে? জগৎ থেকে আমরা ভাগবতম কথা শ্রবণ করলে এবং পাঠ করলে, অপরকে শ্রবণ করালে আমরা কি হব? মুক্তি পাব। কেন মুনি ঋষিরা প্রশ্নগুলা কেন করছিলেন? বাদল বসাক বা আজকে তো আমার সৌভাগ্য হলো, আমার বিয়ে জয়েন করছে। হরে কৃষ্ণ বিয়ে আপনাকে। তো এ ধরনের প্রশ্নগুলা কেন করছে? নৈমিষারণ্যের ঋষিরা, কত হাজার ঋষিরা ছিল, মাতাজিরা দেরকে শিখেছিলাম, যদি বলতে পারেন লিখেন। এখন প্রশ্ন করব, আপনারা লিখতে একটু 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 চালাকন না, একটু একটু স্মার্ট বানাই আপনাদেরকে। নৈমিষারণ্যে কত হাজার ঋষিরা ভাগবত কথা শ্রবণ করছিল? প্রথম হস্তিনাপুরে গঙ্গার তটে 60,000 মুনি ঋষি ভাগবত কথা শ্রবণ করছে। এবার নৈমিষারণ্যেরা যাই কত হাজার মুনি ঋষিরা শ্রবণ করছিল, পারলে লিখেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। তো এই প্রশ্নগুলা কেন করছিল? জনসাধারণের মঙ্গলের জন্য। জনসাধারণের মধ্যে আমরা জীবেরা মঙ্গলের জন্য না, ওনারা তো স্বয়ং ভাগবতম। তাই সুত গোস্বামী বলতেছে, এই ঋষিগণ আপনাদের প্রশ্নগুলো অত্যন্ত যথাযথ, আপনাদের প্রশ্নগুলা যথাযথভাবে প্রশ্ন করছেন। কেননা প্রশ্নগুলা যথাযথভাবে আমি হৃদয়ঙ্গম করতে পারছি এবং এই প্রশ্নগুলো হচ্ছে ভগবত কেন্দ্রিক প্রশ্ন এবং জগতের মঙ্গল সাধনের জন্য। তাই এই পরিপ্রশ্নের দ্বারাই আত্মা প্রসন্নতা লাভ করতে পারে। হরে কৃষ্ণ। সুত গোস্বামী এখানে সৈন্যকাদি ঋষিদের প্রশ্নের প্রশংসা করেছেন। কি করছেন? সৈন্যকাদি ঋষিদের সুত গোস্বামী প্রশংসা করছে। প্রশ্ন করা তো মানে ভদ্রতায় লাগবে, অভদ্রতার সহিত না। এ প্রভু এটা কি, এ মাতাজি এটা কি, না। প্রশ্ন করার জন্য যে বলছে না, তদ্বিদ্ধি পনিপাতে ন পরিপ্রশ্নে ন সেবায় উপদে কান্তিতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিন। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো। অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে দিব্য জ্ঞান প্রদান করবে। আমাদের বিনয়ের ভাবটা থাকতে হবে। পূর্বে আলোচনা করা হয়েছে যে ভগবানের ভক্তরাই কেবল তাকে সন্তোষজনক মাত্রা জানতে পারে, তাছাড়া অন্য কেউ তার সম্বন্ধে কিছু জানতে পারে না। এই কথাগুলা কারাই জানতে পারবে? ভগবানের গুণমহিমের কথা ভক্তরাই। হয়তো বলতে পারেন আমরা ভক্ত না, সবাই জানতে পারবে। ভক্তি সহকারে শ্রবণ করতে হবে। সবাই ভক্ত, এখানে কেউ ভক্ত, সবার ভিতরে পরমাত্মা আছে, সবার ভিতরে ভগৎ ভক্তি আছে। কিভাবে জাগ্রত হবে? ভক্ত সঙ্গের মাধ্যমে। 2 রকম ভাগবতম কথা পূর্বে আলোচনা করে আসছি, ভক্ত ভাগবতম, গ্রন্থ ভাগবতম। 2 জন থেকে একজনের সঙ্গ লাভ করলে আমরা কি কলুষমুক্ত হব এবং আমাদের ভগৎ ভক্তি জাগ্রত হবে। ব্যক্তি ভাগবতমের কথা শুনলে কিভাবে হব? ব্যক্তি ভাগবতম কার কথা পাঠ করবে? ভাগবতমের কথা। তো ভাগবতম আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। যিনি পাঠ করতেছে ওনার শুদ্ধ মুখ দিয়ে আমরা শ্রবণ করতেছি, তাই ওনার থেকে কৃপা আসতেছে। এটাই ভক্ত সঙ্গের কি লাভ। আমরা ভক্ত সঙ্গের
কৃপা পেয়েছি বলে আজকে কি হচ্ছে, আজকে কিঞ্চিত ভক্তির প্রতি অগ্রসর হয়েছে। হরে কৃষ্ণ। সবাই শেয়ার করতে পারেন, কেন কি এক ঘন্টা ধরে ক্লাস হচ্ছে, তো আপনার লিস্টে যারা থাকে তারা যদি একটা শ্লোক অনুবাদ তাৎপর্য শ্রবণ করে, এতে তাদের মুক্তি। অর্চনা মাতা দিয়ে আবার হরে কৃষ্ণ দিচ্ছে। হরে কৃষ্ণ। এটা শেষ দিচ্ছি। তো তাই ভক্তরা পারমার্থিক জ্ঞান সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। পরমেশ্বর ভগবান হচ্ছেন অদ্বৈত জ্ঞানের পরমাত্মা তত্ত্ব। ব্রহ্ম এবং পরমাত্মা হচ্ছেন ভগবত তত্ত্ব জ্ঞানের অন্তর্ভুক্ত। তাই যিনি পরমেশ্বর ভগবানকে জানেন, তিনি স্বাভাবিকভাবে তার সম্বন্ধে, তার অনন্ত শক্তি সম্বন্ধে অবগত। যিনি ভগবানকে জানেন, তার শক্তির গুণমহিমা সম্বন্ধে, অনন্ত শক্তি ভগবানের সম্বন্ধে অবগত। তাই ভক্তদের সর্বত্রভাবে সার্থক বলে অভিনন্দন জানানো আছে। তাই ভক্তদের সর্বত্রভাবে কি জানাচ্ছে? সার্থক বলে অভিনন্দন জানাচ্ছে। পরমেশ্বর ভগবান শুদ্ধ ভক্তের জন্ম মৃত্যুর ভয়ঙ্কর দুঃখ থেকে মুক্ত। পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তরা জন্ম মৃত্যু ভয়ঙ্কর দুঃখ থেকে মুক্ত। শুদ্ধ ভক্তরা মৃত্যুকে ভয় করে না। কেন? নিরন্তর ভগবানের সেবায় যুক্ত আছে, তাই তারা কি করে? মৃত্যুকে ভয় করে না। মৃত্যু যে কোনো টাইমে আসতে পারে। তো ঠিক আছে, আজকে এতটুক 34 থেকে 39 পর্যন্ত পাঠ করলাম। আজকে 25তম দিবস, এখানে ভাগবতম শেষ দিচ্ছি। আগামীকাল হবে 40 থেকে, এবং ভগবানের প্রশ্ন, এই যে 6টি প্রশ্ন করছে না, 6টি প্রশ্নের মধ্যে 6 নম্বর প্রশ্নের উত্তর দিবে 40 নম্বর শ্লোকে। ওই যে একটু দেখা যাচ্ছে। তো এগুলো ঘুরাই ফিরে 18টা ভাগবত। কয়টা ভাগবতম আছে? 18টা ভাগবতম, 18,000 শ্লোক, 375 অধ্যায়, 12 স্কন্ধ। ঠিক আছে। ভাগবতম গ্রন্থরাজকে জয়, শিলা প্রভুপাদকে জয়, শিলা গুরু মহারাজকে জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কে জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল বল। হরে কৃষ্ণ। সকলের পারমার্থিক মঙ্গলের জন্য আমরা 3 বার কৃষ্ণর নাম নিব। আর গুরু মহারাজের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু প্রদান করে মতো আমরা গুরু ভগবানের কাছে 3 বার প্রার্থনা করব। 3 বার 6 বার কৃষ্ণর নাম নিব। ঠিক আছে, সবাই একসাথে করেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরির নাম সংকীর্তন কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল বল। হরে কৃষ্ণ। সকলের মঙ্গল হোক, গুরু মহারাজের কৃপা বর্ষিত সকলের উপর। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আগামীকালের জন্য নিমন্ত্রণ রইল। আগামীকাল 8টার আগে থেকে দেওয়ার চেষ্টা করছি। আগামীকাল হচ্ছে শুক্রবার, নাতিনের এক্সাম শেষ হয়েছে, একটু ঘোরাঘুরি করতে হবে। তো ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলের জন্য নসিমা দেবের চরণে তুলসী দিয়ে প্রার্থনা করি যাতে শুদ্ধ ভগবত ভক্তি করতে পারেন, এবং পরিবার নিয়ে যাতে আপনাদের ভগবত ভক্তি জাগ্রত হয়। হরে কৃষ্ণ। সবার মঙ্গলের জন্য প্রার্থনা করি। গুড নাইট।